ক্যাবিনেট মিটিংয়ের ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে উনি কথা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখেছেন যে ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় থেকেও আপনারা একটা প্রেস রিলিজ পেয়েছেন। আই থিঙ্ক ইউ হ্যাভ অল গট দিস প্রেস রিলিজ। এর পরবর্তীতে যেটা হয়েছে যে আমরা কিছু ফ্লাডের আপডেট আপনাদেরকে দিতে পারি এখন। আর বিকেল 4টার সময় মাননীয় অ্যাডভাইজার মহোদয়ের সাথে কার্টিসি কলে এসেছিলেন ইন্ডিয়ান হাই কমিশনার হিজ এক্সেলেন্সি প্রণয় বর্মা। তো ওইটার উপরে আমরা কিছু আপনাদেরকে ব্রিফ দিচ্ছি। প্রথমে বন্যা, আপনারা জানবেন যে রিজওয়ানা হাসান আপনাদেরকে ডিটেল একটা বর্ণনা দিয়েছেন কি করতে যাচ্ছেন ক্যাবিনেট। আমি ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম, আমি বলতে পারি যে এক্সটেন্সিভ ডিসকাশন হয়েছে কি হওয়া যায়, এবং ডিসিশনটা হচ্ছে স্যার সবাইকে বলছেন যে আপনারা সবাই যান, বন্যার দুর্গতদের পাশে দাঁড়ান। এবং অলরেডি আপনারা জেনে থাকবেন যে ত্রাণ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি যিনি দেখেন ফারুকি আজম, উনি ওনার সেক্রেটারি সহ অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওইখানে থেকে ওনারা দেখবেন, আরও অনেক অ্যাডভাইজার যাবেন। বিভিন্ন যতগুলো আমরা সোফার জানি যে 10টা জেলা আক্রান্ত হয়েছে, বন্যা কবলিত হয়েছে, এবং 10টা জেলায় আমাদের আশা যে আমাদের মাননীয় উপদেষ্টাগণ ভিজিট করবেন, তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবেন। আরও যে অনেক ডিসিশন ছিল, প্রত্যেকটা বিষয়ে মাননীয় অ্যাডভাইজার রিজওয়ানা হাসান বলেছেন, আমি আর এখানে এলাবোরেট করতে পারছি না। বাট সকাল থেকে এই পর্যন্ত আমরা যেটা জেনেছি, সকালে আমরা আপনাদেরকে একটা প্রেস রিলিজ পাঠিয়েছিলাম। ওইটা আপনারা দেখবেন যে প্রায় 18 লক্ষ লোকের মতো বন্যা কবলিত ছিল। এটা আপডেটেড একটা আমাদেরকে লিস্ট এসছে। আপডেটেড লিস্টে আমরা দেখছি যে প্রায় মোর দেন 36 লাখ 3.6 মিলিয়ন পিপল বন্যা কবলিত 10টা জেলায়। তো এই 36 লক্ষ লোকের কাছে ত্রাণ পৌঁছানো একটা খুবই, আমি বলবো যে এটা আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা সর্বক্ষণিক মনিটরিংয়ে রাখছেন যে কোথায় কি হচ্ছে, কোথায় কি করা যায়। তো সোফার আমরা যেটা জেনেছি যে 2 জন মারা গেছে, আমরা উই ক্যান কনফার্ম অ্যাটলিস্ট 2 ডেড। এখনও আমাদের কাছে মিসিংয়ের কোনো ফিগার নাই। আর কিছু কিছু জায়গায় টেলিকমিউনিকেশন কাট অফ আছে, ফলে কিছু কিছু বিষয় আমরা জানতেও পারছি না। বাট সোফার সবাই পুরো, আমি বলতে পারবো কাউন্সিল অফ অ্যাডভাইজারের পুরো কাজের কর্মর পুরো সারাদিনের চিন্তার মধ্যে হচ্ছে বন্যা কবলিত মানুষ এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আর 2 জন স্টুডেন্ট লিডার যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, ওনারাও আহ্বান জানিয়েছেন সবাইকে যাতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়। এটা নিয়ে অনেকগুলো রিপোর্ট আসছে, আপনারা দেখেছেন যে আমরা যেটা বলবো যে এটার মূল যে জিনিসটা সেটা আমি ওয়েদার অফিসের সাথে কথা বলেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারির সাথে কথা বলেছি। মূল জিনিস হচ্ছে যে অসম্ভব রকমের, মানে এটা বলতে পারেন কয়েক ডিকেডের মধ্যে এটা সবচেয়ে বেশি সাস্টেইন একটা রেইনফল ছিল, যেটা 16 তারিখে শুরু হয়েছে, আজকেও আছে, কালকেও হবে। এবং ওয়েদার অফিসিয়ালদের কথা অনুযায়ী আপনারা ওদের সাথে কথা বলতে পারেন যে পরশু দিনের থেকে একটু বৃষ্টি কমবে, বাই 26 বৃষ্টিটা কমে যাওয়ার কথা। এটা আরেকটা জিনিস হচ্ছে আমরা কিছু জিনিস জানতে পেরেছি যে ওয়ান অফ দ্য রিজন, অনেকগুলো রিজন আসছে, তার একটা হচ্ছে যে ওই এলাকায় বন্যা কিন্তু খুব কম হয়, ফলে ওই এলাকায় আপনি দেখবেন যে নদীগুলো খুব সিল্টেড হয়ে গেছে। ফলে যখন বন্যা হয়েছে নদী তো নাই, বা যেগুলো পুকুর টুকুর ছিল সেগুলো সিল্টেড, তো ফলে পুরো পানিটা খুব দ্রুত নেমে অনেক জায়গা কবলিত হয়েছে। তো এটার উপরে যা যা আমরা পেয়েছি আপনাদের সবাইকে আমরা চিফ অ্যাডভাইজার প্রেস উইংয়ের থেকে আমরা আপনাদেরকে সরবরাহ করব। আর বিকেলবেলায় প্রণয় বর্মা আসলেন। আমি বলতে পারি এটা খুবই কর্ডিয়াল একটা মিটিং ছিল, খুবই কর্ডিয়াল একটা মিটিং ছিল। এটা ওনার প্রথম, মানে বায়োলেটারাল, আমি বলতে পারবো প্রথম উনি কার্টিসি কল করলেন
আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার সোর্ন ইন করেছেন 8ই অগাস্ট, তারপরে এই প্রথম। এর আগে হয়তো মাননীয় চিফ উপদেষ্টা আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে 3 দিন আগে উনি বাংলাদেশে যারা ডিপ্লোম্যাট আছেন এবং ইউএন এজেন্সির যারা চিফ আছেন তাদের সাথে উনি তাদের উদ্দেশ্যে তাদের সাথে উনি মিট অ্যান্ড গ্রিট একটা মিটিং হয়েছিল, ওইখানে উনি একটা বক্তব্য দিয়েছেন। আজকের মিটিংয়ে প্রণয় বর্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান, বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার্ড প্রসপ্যারিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনারা এমফাসিস দিয়েছেন। আর উনি বলেছেন we strongly believe in a strong and prosperous Bangladesh, and উনি মোর পজিটিভ এঙ্গেজমেন্টের কথা বলেছেন বাংলাদেশের সাথে, এবং উনি কয়েকটা বিষয় এসছে তার মধ্যে খুবই কিছুটা মাইনরিটির নিয়ে একটু কথা উঠছে, বাট এটা খুবই ব্রিফলি মাইনরিটি ইস্যু নিয়ে। আর কিছু কথা এসছে যে পিপল টু পিপল এঙ্গেজমেন্টের কথা। উনি বলেছেন যে গত বছর 16 লক্ষ লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিল, তার মধ্যে 60% হচ্ছে ট্যুরিজমের জন্য, 30% মেডিকেল রিজনে, অন্যান্য 10%। এবং এটা মানে বিশ্বের মধ্যে কোনো দেশের দিস ইজ দ্য লার্জেস্ট ভিসা অপারেশন ইন্ডিয়ার বাংলাদেশে যেটা। উনি বলেছেন উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার। তারপরে এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসছে, উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে, এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। আর স্যারের কথা হচ্ছে যে স্যার বলেছেন যে বাংলাদেশ, উনি দেখেন যে বাংলাদেশ একটা বিগ ফ্যামিলি, উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সবাই সাথে একসাথে আমরা নিয়ে আছি। আর স্যার আপনি জানেন কিছুদিন আগে মাননীয় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীর সাথে যখন কনভারসেশন, উনি কিন্তু বলেছিলেন যে কিছু কিছু রিপোর্ট মাইনরিটি রাইটস নিয়ে, যে মাইনরিটি প্রোটেকশন নিয়ে যে সমস্ত রিপোর্ট হচ্ছে অনেকগুলোই এক্সাজারেটেড, এটা উনি বলেছেন। এবং ওনার এটার জন্য উনি সবাইকে আহ্বান করেছেন, ইন্ডিয়ান সমস্ত জার্নালিস্টকে, আসেন আপনারা বাংলাদেশ ভিজিট করেন, আপনি নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে, ইনস্টেড অফ রিলাইং অন সোশ্যাল মিডিয়া আপনি এটা দেখেন। আর ইন্ডিয়ান অ্যাম্বাসেডার তার বক্তব্যে একটা বিষয়ে তার কথার মধ্যে আনেছেন যে তারা ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক, যারা এটা করছেন এটা খুবই দুঃখজনক। আর ফ্লাড সিচুয়েশন, উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। অ্যান্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভোক অন বোথ সাইডস, বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আর স্যার বলেছেন যে উনি আপনারা জানেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কি না, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই মানে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়, খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানানো। স্যার তার বক্তব্যে
বিমস্টেক এবং বিমস্টেকে জোরদার দিয়েছেন। আপনি জানেন যে বিমস্টেকের একটা মিটিং হওয়ার কথা থাইল্যান্ডে। তো স্যার বলেছেন এবং আমরা বিমস্টেকের নেক্সট চেয়ারপারসন হওয়ার কথা আমাদের নেক্সট আমরা এটা। তো বিমস্টেকের এবং সার্কের ব্যাপারেও স্যার বলেছেন যে স্যার চাচ্ছেন যে ইয়াং পিপল ইন সার্ক এরা যেন একসাথে কাজ করতে পারে, যাতে আমি ওনার ব্রিঙ্গিং ইয়াং পিপল টুগেদার, যেটা ওনার ওয়ান্ট টু বিল্ড এ নিউ জেনারেশনস ইন সাউথ এশিয়া। আর উনি এটাও বলেছেন যে উনি আপনি জানেন যে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। ওনার এটা নিয়ে অনেকগুলো বই আছে। ওনার যে ফিলোসফি সেটা হচ্ছে যে জিরো গ্লোবাল, মানে জিরো কন্ট্রিবিউশন টু গ্লোবাল ওয়ার্মিং, জিরো কন্ট্রিবিউশন, জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট। তো উনি এটা বলেছেন যে এইটা মানে সবাই জন্য আমরা নিজস্ব লাইফে 3.0টা ইমপ্লিমেন্ট করি। এটা পুরো তাতে যেটা হবে যে আমরা মানে এনভায়রনমেন্টের প্রতিও আমাদের যত্ন নেওয়া হবে এবং ওয়েলথ কনসেন্ট্রেশন বা ইনইকুয়ালিটি যেটা আমরা সাউথ এশিয়ায় দেখছি হচ্ছে সেটাও কমে আসবে। স্যার তার বক্তব্যে বলেছেন যে ইন্ডিয়ার সাথে ওনার খুবই পার্সোনাল একটা সুসম্পর্ক আছে। ওনার ইউনুস সেন্টার, যেটা আপনি জানেন যে সোশ্যাল বিজনেস প্রমোট করেন, উনি এই 3.0 প্রমোট করেন। ইউনুস সেন্টার ইন্ডিয়ার 18টা ইউনিভার্সিটিতে আছে। প্লাস হচ্ছে ওনার পার্সোনাল অনেক ফ্রেন্ড আছেন, ইনক্লুডিং নারায়ণ মূর্তি, আপনি জানেন ইনফোসিসের উনি ওয়ান অফ দ্য ফাউন্ডার। নারায়ণ মূর্তির সাথে উনি ইভেন একটা বোর্ডেরও মেম্বার ছিলেন। তো উনি ওনার মানে হি রিকল হিজ লাইক এ গুড, ওদের সাথে যে সুসম্পর্ক এটা উনি রিকল করলেন। আর হচ্ছে ওয়াটার শেয়ারিং এর কথা উনি আসছে। উনি চাচ্ছেন যে আমাদের সাথে ইন্ডিয়ার যে ওয়াটার শেয়ারিং যেটা এই যে এই সমস্ত ইস্যু আসছে সেটার জন্য আমরা জয়েন্টলি ওয়ার্ক করে এটা রিজলভ করতে পারি আর কি। এছাড়া আর তেমন আমি দেখছি না। এবং উনি বলেছেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান, আপনারা জানেন ইন্ডুস ওয়াটার শেয়ারিং ওদের মধ্যে ট্রিটি আছে। তারা ওইখানে একটা সুন্দর এই ট্রিটিটা অনেক বছর ধরে কাজ করছে এবং অন্যান্য অনেক দেশেরই তো ওয়াটার তো ইটস এ কমন রিভারের যে ইস্যুটা এটা অনেক দেশকেই তো অ্যাফেক্ট করে, সবাই মিলে ঠিক এটা নিয়ে কাজ করছে। উনিও চাচ্ছেন যে ইন্ডিয়ার সাথে যাতে সুসম্পর্ক বা এই ওয়াটার শেয়ারিং নিয়ে আরও সুন্দর কাজ করা যায়। এই আই থিঙ্ক দ্যাটস ইট আমাদের তরফ থেকে। প্লিজ। এই ব্যাপারটা আরও খুবই মাইক্রো লেভেলে, তো আমার মনে হয় যে এই পুরো বিষয়টা আপনারা ওয়াটার রিসোর্সের সেক্রেটারির সাথে আরও জেনে নিতে পারেন। আমাদের সাথে ওদের অনেকগুলো রিভারের মানে ওয়াটার যে লেভেলটা, বিশেষ করে মনসুনে যেই ওয়াটারটা হয় এটা নিয়ে আমাদের অনেক ধরনের ওদের সাথে কোলাবোরেশন আছে। ওরা আমাদেরকে জানায়, রিয়েল টাইম ডেটাই দেয়। কারণ এই ডেটাটা কতটা মুহুরি গোমতী রিভারের সেক্ষেত্রে, কারণ ওই যেই আপনি বাঁধের কথা বলছেন সে বা স্লুইস গেটের কথা, ওইটা হলো গোমতী রিভারে, ওইটার সাথে আছে কিনা এটা আপনাকে ওয়াটার যে রিসোর্সের যে সেক্রেটারি তার সাথে কথা বলতে হবে। আপনি দয়া করে ওনার সাথে কথা বলবেন। রিজওয়ানা উনি বোধহয় মিনিস্ট্রিতে আছেন, ওনার সাথে কথা বলতে পারেন, ওনারা এটা বিষয়ে আরও ডিটেল বলবেন। এটা ওদের বক্তব্য, তো ওদের বক্তব্যটা আপনি ওদের মতো করে দেখেন। আমাদের বক্তব্য পুরো ক্লিয়ার যদি বক্তব্য নিতে হয় আপনার সাথে আপনার যিনি পানি সম্পদ মন্ত্রী যিনি আছেন, আমাদের যিনি পানি সম্পদ সেক্রেটারি আছেন, তার সাথে আপনার ডিটেল কথা বলতে পারবেন।
আমরা আমরা যেই আমার যে বক্তব্যটা এটা মূলত হচ্ছে স্যারের সাথে ইন্ডিয়ান হাই কমিশনার যে আসছেন সেটা নিয়ে আমি ফোকাস করছি। আজকে রিজওয়ানা হাসান কিছু কিন্তু বলেছেন, আপনারা আরও কথা বলেন ওনার সাথে। ওই রিভারগুলো আমরা অনেকগুলো রিভারের কিন্তু ডেটা পাই, হ্যাঁ আপনি জানেন অনেকগুলো আমাদের 70% পানি আসে হচ্ছে ব্রহ্মপুত্র দিয়ে, আমরা যে পানিটা বাইরের থেকে আসে। তো এই যে 70%, ফলে ওইখানে আপস্ট্রিমে কোথায় কোথায় পানি বাড়ছে সেগুলো তো আমরা জানি, কিছু কিছু আমরা পাই, এবং কিছু কিছু আমার যেটা জানা সেটা হচ্ছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, তারা রিয়েল টাইম ডেটা দেয়। কিন্তু এটা কতটা গোমতী রিভারের ক্ষেত্রে সেটা আপনার জানতে হবে ওয়াটার রিসোর্সেস সেক্রেটারির কাছে। এটা ওনার বক্তব্য, হ্যাঁ আপনার ওনাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে একটা বক্তব্যও দিয়েছে। তো why don't you go and talk to our water resources secretary? এটা তো দেখেন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয়, আমার যদি সারাদিন ধরে তাহলে সোশ্যাল মিডিয়ায় দেখতে হবে। হ্যাঁ আপনারা দেখে নেন, আপনাদের মতো দেখে নেন। এটা দুঃখ মানে এটা দুঃখ প্রকাশের, এটা দুঃখ মানে এটা হচ্ছে যে ওনারা কনসার্ন করেছেন, দুঃখ না, এটা হচ্ছে দুঃখ, এটা হলো কনসার্ন, দে এক্সপ্রেস দেয়ার কনসার্ন। হ্যাঁ এটা কনসার্ন ওভার সিকিউরিটি এটা করেছেন। না সিকিউরিটি তো কোন বিষয় তো আমি বলেছি, বন্যা বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করে নাই, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওনারা কনসার্ন করছে, আবার আমি বলি হি এক্সপ্রেস কনসার্ন ওভার সিকিউরিটি। হ্যাঁ জি 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 উদ্বেগের কথা জানিয়েছেন। না এটা হচ্ছে যে যেমন ধরেন আমাদের ফ্ল্যাগ মিটিং তো হয়, ঠিক না, একটা বর্ডারে যদি ইস্যু হয় আমরা কি করি, বিজিবির একজন স্থানীয় কমান্ডার, ওদের বিএসএফ এর স্থানীয়, ওনারা এসে বসে জিনিসটা রিজলভ করেন। ঠিক তেমনি আমরা তো অনেকগুলো রিভার ওদের সাথে শেয়ার করি, তো একটা রিভারে অনেক যদি প্রচুর পানি আসে, তো এই যে উদ্ভূত যে পরিস্থিতি হয়, কেননা ওরাও তো পানিতে এফেক্টেড হয়, আমরাও হই, তো এই বিষয়টা খুব দ্রুত যদি একটা কোলাবোরেশন করা যায়, হাই লেভেল একটা মিটিং খুব দ্রুত মানে খুব দ্রুত যদি মিটিং হয়, তাহলে হয় কি এইটার যে ইনফরমেশনগুলো ইজিলি ডিসেমিনেট হয়, খুব কুইক ডিসিশনগুলো নেওয়া যায়। না ওইটা নিয়ে কোনো আলোচনা হয়নি, সরি। আমার জানা মতে মানে ওনারা শেয়ার প্রসপারিটির কথা বলেছেন, বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, তো এগুলো তো সব কিছু নিয়েই হয়। হ্যাঁ আমি জানি যে আমাদের সকালবেলায় ক্যাবিনেটে এটা নিয়ে মানে কিছু আমরা যেই আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের যে পুরো ডিপ্লোম্যাটিক এরিয়ায় আমাদের সিকিউরিটি স্টেপ আপ করা হয়েছে। পানিটা তো বন্যার সময় বাড়ে, মানে মনসুনের সময় বাড়ে, তো এটা মূলত ওই বিষয়টাই এসছে। যৌথ নদীর কমিশন তো তার একটা মানে সেট একটা ওয়ার্কিং প্যাটার্ন আছে, সে
ওরা আসে, ওনাদের একজন হাই অফিসিয়াল আসেন, আমরা বসি একসাথে, এই পাশে বসি বা এই নিউ দিল্লিতে বসে বা দিল্লিতে। এটা হচ্ছে যে একদম আপনি যেমন আছে না যে এটা এরকম না যে ডিজি বিজিবি এবং ডিজি বিএসএফ যে মিটিং করছে এক বছর পর পর, এইটা না। মানে ফ্ল্যাগ লেভেল মিটিংগুলো কি হয় যে উদ্ভূত একটা পরিস্থিতিকে সামনে রেখে ওই পাশের কমান্ডার এই পাশের কমান্ডার ওনারা একটা ছোটোখাটো মিটিং করে ফেলেন, কীভাবে ওনারা এটা দেখবেন। সরি না, এই পুরো জিনিসটা তো একটা কার্টিসি কল, অনেকগুলো কথাই আসে, তো এটা কার্টিসি, এটা তো আর মানে বায়োলেটারাল মিটিং না, এটা দুই পক্ষের। সরি না না, এটা ফোকাসবো না, এটা আমাদের দুই দেশের মধ্যে যে হৃদ্যতা সেটার তো আসছে। আমরা একসাথে, ইন্ডিয়া আমার লার্জেস্ট নেইবার, ঠিক না? এনি আদার কোশ্চেন? থ্যাংক ইউ। কেমন ভাই?